আসসালামাইকুম। ডিম পাড়া হাঁসের জন্য খাবার তৈরি করছি, কিন্তু এই খাবারটা কিন্তু আমাদের খামারের জন্য না। এই খাবারটা চলে যাবে শম্পা আপুর খামারে। শম্পা আপুর লন্ডন প্রবাসী, উনি শখ করে একটা খামার করেছে। ওনার খামারে 800 পিস হাঁস আছে। দীর্ঘদিন ধরে ওনার খামারে আসলে ভালো পার্সেন্টেজে ডিম আসতেছে না, উনি লসের সম্মুখীন হয়ে আছে। অথচ শম্পা আপুর কিন্তু যে উদ্যোগ, যে প্রসেসটা, সেটা বাস্তবায়ন হচ্ছে না। অথচ উনি চাচ্ছে যে এই খামারটা বাস্তবায়ন করতে এবং এই খামারে যেন আরো কয়েকজন দরিদ্র মানুষের কর্মের সংস্থান হয়। ওনার উদ্যোগ অনেক প্রশংসনীয়। আমরা চাই ওনার এই উদ্যোগ যেন সফল হয়, ওনার প্রচেষ্টা যেন সফল হয়। এবং উনি কিন্তু আমাদের কাছ থেকে একেবারে আমাদের নিজ হাতে তৈরিকৃত খাবারটাই নিতে চাচ্ছেন এবং সমস্ত প্রোডাক্ট আমাদের মাধ্যমেই নিতে চাচ্ছেন। তো আমরা যেন সেই আপুর আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আর আমরা নিজ হাতে বলতে আমি নিজে, আপনাদের ভাইয়া এবং নাইম, আমরা 3 জন মিলেই কিন্তু আজকে খাবারটা তৈরি করছি নিজ হাতে। এবং প্রথমে আমাদের ওনার খামারের কিছু ইনফরমেশন নিতে হয়েছে, যেমন ওনার হাঁসের বয়স, হাঁসের ওজন। আমরা কিছু কাজ করেছি, যেমন ওনার খামারে 800 পিস হাঁস আছে, মাত্র 28 পিস ডিমের কথা আমি শুনলাম, মাত্র 28 পিস ডিম, অথচ অনেকদিন ধরে ওনারা হাঁসটা পালন করছে। তো আমি চাই যে যারা এরকম লসের সম্মুখীন হয়ে আছেন, যারা দীর্ঘদিন ধরে হাঁসের ডিম পাচ্ছেন না, কিংবা আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে এই খামারটা ধরে রাখবেন, কিংবা হাঁসগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চাই সেই নতুন খামারিদের পাশে থাকতে, নতুন খামারিদের জন্য কাজ করতে। আমরা যে এই খাদ্যটা রেডি করছি, এটা কিন্তু এতটা সহজ না। এখানে অনেক পরিশ্রম আছে, অনেক রিস্ক আছে, কিংবা অনেক সময়ের ব্যাপার। এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি এখান থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূর থেকে আমরা নিয়ে আসছি। আমরা যে জায়গাটায় খাবার তৈরি করি, সেখানে আমাদের বাড়িতে আমরা নিয়ে আসছি। এখান থেকে খাবার যখন তৈরি হয়ে যাবে, খাবারটা তৈরি করব, এই খাবারটা প্যাকেট করব। আর এই খাবারটা তৈরি করতে, প্যাকেট করতে প্রায় কিন্তু প্রতি বস্তাতে 1 থেকে 1.5 কেজি কমে যায়। এটা কিন্তু একটা বিষয়। কিংবা আমাদের একটা শ্রমিক নিতে হয়, রিক্সা যোগে কিংবা ভ্যান যোগে আমাদের এই খাবারটা নিয়ে আসতে হয়। এখান থেকে আবার রিক্সা কিংবা ভ্যান যোগে কুরিয়ার সার্ভিস পর্যন্ত নিয়ে যেতে হয়, সেখানে আবার সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে দিতে হয়। আমরা ভুট্টা এখানে ঢেলে নিলাম, আর ভুট্টাটা কিন্তু সমানভাবে বিছিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আরেকটা উপাদান দিব। এখানে আমরা এখন গম বস্তার মধ্যে আছে, এই গম এখন উপরে দিয়ে দিব। বস্তার মুখ কিন্তু খোলা হচ্ছে, তো একটু ওয়েট করি আমরা। তো এখন এই যে গম ঢেলে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারাও খাদ্যটা তৈরি করতে পারেন। এখন গম ঢেলে দেওয়া হলো, এই গমটা কিন্তু আমরা এখন সমানভাবে বিছিয়ে নিব এভাবে। তো এভাবেই কিন্তু যতগুলো গম দরকার আমরা অতগুলো গম এখানে ঢেলে দিচ্ছি। অনেকেই কিন্তু গমের খুদ কি এটাই চেনেন না, তো একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা কাছে নিয়ে। এই যে দেখেন, গমের খুদে কিন্তু অনেক উপাদান আছে, যেমন সরিষার দানা আছে, আরও কিছু আছে এখানে, গাছের কিছু বীজ আছে। তো গমের খুদটা আসলে এরকমই হয়। তো গমের খুদ এখন আমরা একটা করে বস্তা এখানে সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছে, আরেকটা বস্তা আমরা ঢেলে দিচ্ছি এভাবে। সমস্ত বস্তা যদি একেবারে ঢেলে নিয়ে বিছাতাম, তাহলে হয়তো বা বিছানো একটু প্রবলেম হতো, কিংবা সঠিকভাবে আমরা বিছাতে পারতাম না। তো একটা একটা করে গমের বস্তা এখানে ঢেলে নিচ্ছি এবং একটা একটা করে আমরা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। আমি একটু স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, এটা বিছানো হয়ে গেলে আমি একটু পরে আসছি। তো এভাবে আমরা গমগুলো প্রথমে ঢেলে নিব, তারপরে সুন্দরভাবে বিছিয়ে দেব। তো গম সুন্দরভাবে বিছানো হলে আবার আসছি, গমের পরে আমরা কি দিচ্ছি সেটাও দেখাচ্ছি।
তো গম ঢেলে দিয়ে সমস্ত বস্তা এখানে ঢেলে দিয়ে আমরা সুন্দরভাবে বিছিয়ে নিলাম। তারপর এখন এখানে সয়াবিনের বস্তা কাটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই বস্তার মধ্যে সয়াবিন আছে। অনেকেই সয়াবিনটাও চেনেন না, তো তাদেরকে একটু দেখাই, একটু দেখাও। এটা হচ্ছে সয়াবিন। সয়াবিন অনেক খৈল ব্যবহার করেন, সয়াবিনের ভুসি ব্যবহার করেন, এটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সয়াবিনের খৈল, ফ্রেশ সয়াবিনের খৈল লাগবে। তো আমরা সবসময় কিন্তু ফ্রেশ কিংবা অরিজিনাল যেটা প্রোডাক্ট সেটাই ব্যবহার করার চেষ্টা করছি। তো এই যে গমের খুদ, এই গমের খুদও কিন্তু অনেক নোংরা কিংবা অনেক নষ্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই গমের খুদ ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। এই ফুটটা ভাঙা সেটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। সয়াবিনের খৈল, সমস্ত প্রোডাক্ট আপনি যদি ফ্রেশ নিতে পারেন, ভালো নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই খাবারের মানটা, গুণগত মান অনেক ভালো থাকবে এবং কিছুদিন রেখে আপনি খাওয়াতে পারবেন। তো এখন সয়াবিনের খৈল আমরা এখানে বিছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা বস্তাটা এখানে ঢেলে নিব। তো এখন এই যে সয়াবিনটা ঢেলে দেওয়া হচ্ছে। সয়াবিন ঢেলে দেওয়ার পরে আমরা সমস্ত জায়গায় যেন সমানভাবে বিচরণ করে। তো এগুলা সব বিছিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু পা দেওয়া যাবে না। আপনি যদি এখানে পা দেন তাহলে কিন্তু গর্ত হয়ে যাবে, আর এই গর্ততে অনেক উপাদান কম কিংবা বেশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সকল উপাদান সঠিকভাবে যেন পৌঁছাতে পারে সব জায়গায়, এবং মিশ্রণটা যত সঠিক হবে, যত ভালো হবে, আপনার খাবারের মান কিন্তু তত ভালো হবে। কোনো জায়গায় এই মেডিসিনটা কম কিংবা কোনো জায়গায় বেশি, তাহলেই কিন্তু আপনার হাঁসের ডিম পার্সেন্টেজ কম হতে পারে, কিংবা ডিমের পার্সেন্টেজ হয়তোবা ভালো ফলাফল একটা নাও হতে পারে। তো এইভাবে আমরা এই সয়াবিনটা বিছিয়ে নিচ্ছি। তো সয়াবিন বিছিয়ে নেওয়ার পর আবার আসছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন আমরা সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। তো সয়াবিনের পরে এখন আমরা দিব প্রোটিন। তো প্রোটিন একটু দেখাই, দেখেন যে সব কিছু আসলে ফ্রেশ লাগবে। সব কিছু যদি ভালো হয় তাহলে আপনার খাবারটা কিন্তু ভালো হয়। এই যে আমাদের সয়াবিনের কোয়ালিটি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই সয়াবিনটা আদৌ ভালো কিনা, একেবারে ফ্রেশ। এটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটা ভালো কিনা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, একেবারে ফ্রেশ। ভালো মানের প্রোটিন অবশ্যই লাগবে, ভালো মানের সয়াবিন লাগবে, ভালো মানের সব প্রোডাক্ট লাগবে, তাহলে আপনার খাদ্যর মান কিন্তু ভালো হবে। তো এখন আমরা এখানে প্রোটিন বিছিয়ে নিব। তো এখন প্রোটিনগুলা ছিটে দাও। এখন প্রোটিন ছিটে দেওয়া হচ্ছে। তো এভাবে আমরা প্রোটিনটা ছিটিয়ে দিচ্ছি, সমস্ত জায়গায় যেন সমানভাবে পড়ে। তো প্রোটিন ছিটিয়ে দেওয়ার পরে আবার আমরা ব্যাক করে আসছি, কারণ স্কিপ করে করে ভিডিওটা যদি তৈরি না করি অনেক লং হয়ে যাবে। তো প্রোটিন ছিটানোর পরে আবার আমরা আসছি। তো প্রোটিন দেয়া প্রায় শেষ, আর কিছু পরিমাণ প্রোটিন এখানে রয়ে গেছে, আমরা এখন দিচ্ছি। তো প্রোটিনের পরে আমরা প্রয়োজনীয় কিছু মেডিসিন দিব, যেমন এখানে দেখতে পাচ্ছেন লাইমস্টোন পাথর আছে, তারপরে রাইস ব্রান আছে, কিছু ধানের কুড়া আছে। আমরা অল্প পরিমাণে ধানের কুড়া ব্যবহার করব। আর এখানে প্রয়োজনীয় মেডিসিনগুলো, যেগুলো ছোট ছোট মেডিসিন, যেগুলো আসলে সব এলাকায় পাওয়া যায় না, কিংবা আপনাদের এলাকায় হয়তো বা নাই, রেয়ার অনেক। তো সেই মেডিসিনগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে কিংবা পরিমাণ মতো আমরা নিয়েছি। আমরা যেহেতু 500 কেজি খাবার তৈরি করব, তো আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি নিজেও খাবারটা তৈরি করছি। আর ভিডিওটা যদি আমি কন্টিনিউ রাখি তাহলে হয়তো বা এই খাবার তৈরির ক্ষেত্রে কোনো কিছু আমার মনে নাও থাকতে পারে, তাই আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। এই যে প্রয়োজনীয় মেডিসিনগুলো আমরা কিন্তু পুনরায় আবার মেপে নিচ্ছি যে কোনোটা পরিমাণে কম কিংবা বেশি আছে কিনা। তো এই মেডিসিনগুলো আমরা সবার লাস্টে দিয়ে দিব। প্রোটিনটা দেয়া হয়ে গেলে আমরা কিছু এখানে লাইমস্টোন পাথর দিব। এখানে বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন লাইমস্টোন পাথর, এগুলো দিয়ে দিব। তারপরে এখানে রাইস ব্রান কিংবা ধানের কুড়া যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমরা এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। লবণের পরিমাণ তো অনেকেই জানেন, তো এখানে কিন্তু লবণ আছে।
লবণের ব্যাপারেও কিন্তু সেন্সিটিভ থাকতে হবে। আয়োডিনযুক্ত যেটা লবণ, প্যাকেটজাতকরণ লবণটা, সেটাই দিতে হবে। তো আমরা কিন্তু আয়োডিনযুক্ত লবণ দিই। মোট কথা সকল প্রোডাক্ট আপনারা ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার এলাকায় যে প্রোডাক্ট আপনি ভালো মানের পাবেন না, সেটা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আপনারা একটা জিনিস নিশ্চিন্ত থাকতে পারেন যে ভালো প্রোডাক্ট আপনি হাতে পাবেন এবং আপনি নিজের হাতে তৈরিকৃত খাবারটা দিতে পারবেন। আর যারা একেবারে ঝামেলা মনে করছেন, যাদের নিকটে এই প্রোডাক্টগুলো নাই, তারাই শুধু আমাদের কাছ থেকে এই সমস্ত খাবারটা তৈরি করে নিতে পারেন। আমি নিজে কিন্তু খাবারটা তৈরি করছি। আর মোটামুটি পরিশ্রমের ব্যাপার এই খাবারটা তৈরি করা, শুধু পরিশ্রম না, এখানে অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু মেনটেন করতে হয়। কোনো পরিমাণ কম কিংবা কোনো পরিমাণ বেশি এখানে করাই যাবে না, কারণ আমাদের একটা টার্গেট থাকে যে হাঁসগুলো ডিম দিচ্ছে না, সেগুলো থেকে সঠিক সময়ে আমরা ভালো পার্সেন্টেজে ডিম নেব এবং সেই ডিমের পার্সেন্টেজটা যেন আমরা ধরে রাখতে পারি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবার আস্থা কিংবা বিশ্বাস রাখতে পারি। আর এটা কিন্তু আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের কথা চিন্তা করে। আপনারা অনেকেই লসের সম্মুখীন হচ্ছেন, অনেকেই ভালো মানের খাবারটা পাচ্ছেন না, অনেকেই কোম্পানির রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট, বাট তারাও কিন্তু লাভবান হতে পারছে না। তো তাদের জন্যই, যারা এভাবে লসের মুখে পড়ে আছেন, যারা স্বপ্ন নিয়ে খাবারটা করেছেন অথচ সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে, তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।